ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্ভবত আগামী আগস্ট মাস বা সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাবে। তখন ইলেকশন কমিশন নির্ধারিত কিছু ডকুমেন্ট আপনাকে দেখাতে হতে পারে। তো বিহারের ক্ষেত্রে যে যে ডকুমেন্টগুলো দেখাতে বলা হয়েছিল সেগুলো আমরা কুইকলি দেখে নিই এখানে। ১ নম্বরে পৌরসভা বা পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ থেকে পাওয়া বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট। ২ নম্বরে আছে পাসপোর্ট, সাধারণত বিদেশ যাওয়ার জন্য বা বিদেশ যাওয়ার উদ্দেশ্য থাকলে আমরা এটা বানিয়ে রাখি। ৩ নম্বরে আছে স্বীকৃত কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে যদি আমরা মাধ্যমিক বা অন্য কোনো হায়ার এডুকেশন ডিগ্রি করে থাকি, সেই ডিগ্রি সার্টিফিকেট দেখালেও সেটাকে বৈধতা দিয়েছে। ৪ নম্বর কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা পিএসইউ থেকে পাওয়া কোনো আইডেন্টিটি কার্ড, অথবা যারা পেনশন পান ওনাদের যে পেনশন অর্ডার বা পিপিও কপিটা রয়েছে সেটা দেখালেও চলবে। ৫ নম্বর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে পাওয়া বাসস্থান বা ডোমিসাইল সার্টিফিকেট। ৬ নম্বর বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপ্রাপ্ত, এটি মূলত আদিবাসী ভাই বোনেরা পেয়ে থাকেন। ৭ নম্বরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র, যেমন এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট। ৮ নম্বরে এনআরসি ডকুমেন্ট, শুধুমাত্র যেখানে প্রযোজ্য। তো আমাদের পশ্চিমবঙ্গে তো এখনও এনআরসি হয়নি, সেহেতু এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে না। ৯ নম্বরে আছে কোনো স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন বা ফ্যামিলি রেজিস্টার। ১০ নম্বর সরকারি অফিস থেকে জমি বা বাড়ি পেয়ে থাকলে সেই বরাদ্দের সার্টিফিকেট বা অ্যালটমেন্ট লেটার। ১১ নম্বর ১লা জুলাই ১৯৮৭ সালের আগে কোনো সরকারি ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসি থেকে পাওয়া কোনো পরিচয়পত্র। এই ১১টা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট থেকে থাকলে সেটাকে বৈধ হিসাবে কিন্তু বিবেচিত হবে। আর হ্যাঁ, বিশেষ নিবিড় সংশোধনের জন্য আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিন্তু প্রমাণ হিসাবে গণ্য হবে না। এটাকে একেবারেই মানতে নারাজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যদি ২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। ওই লিস্টের যে পেজে আপনার নাম রয়েছে সেই পেজটি দেখালেই নতুন ভোটার লিস্টে আপনার নাম কিন্তু উঠে যাবে। আর যদি ২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে না থাকে তাহলে ওই ১১টা ডকুমেন্ট যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছেন, ওই ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই চলবে।